বন্ধুরা দেখুন, আজকে একটা নতুন জলখাবার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুন্দর। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। আর কেমন হয়েছে আপনাদের আমি দেখাবো। এর ভেতরে একদম পুরে ঠাসা, খুব মুচমুচে হয় এগুলো খেতে। দেখুন, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। আর এগুলো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, পুরে ঠাসা, খেতে খুব সুন্দর লাগে। ছোট বড় সবার জন্য এই রেসিপিটা ভালো। আপনারা অবশ্যই এইভাবে করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। চলুন তাহলে কিভাবে আমি এই সুন্দর রেসিপিটা করেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুগুলোকেও খুব ছোট্ট করে কেটে নিয়েছি। গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, আর নিয়েছি একটা দারুচিনি আর এলাচ। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, নিয়েছি সাদা তেল, আটা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি লবণ। কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সহজ একটা রেসিপি, আর খেতেও খুবই সুন্দর। আটাটা মেখে নেব, তার জন্য একটা থালার মধ্যে আটাটা ঢেলে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, মিশিয়ে দিলাম লবণটা আটার সঙ্গে। দিয়ে দেবো সাদা তেল, ছোটো চা চামচে 3 চামচ দিয়ে দিলাম। ভালো করে তেলটা আটার সঙ্গে মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়ানটা মেখে নিতে হবে। দেখুন, মাখাতে মাখাতে কেমন ডেলা পাকিয়ে যাচ্ছে। যখন এই ধরনের হবে তখন জানবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি নর্মাল জল দিলাম। অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দিলে হবে না। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। উনানটা জ্বেলে নিলাম, কড়া বসিয়ে দিলাম। গোটা মশলাগুলো শুকনো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভেজে নেব। মশলাগুলো দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ উঠেছে মশলা থেকে। এখন এবার এটা নামিয়ে নিচ্ছি। মশলাটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কড়াতে দিয়ে দেবো তেল, আলু, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো, বেশি জাল দিলে হবে না। অল্প আঁচে নাড়তে নাড়তে আলু আর ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। আর নাড়তে নাড়তে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এবার এটা নামিয়ে নেব, প্লেটের মধ্যে রেখে দিলাম। কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচানো, টমেটো কুচি, আদা বাটা, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দেবো আগে থেকে যে আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সামান্য মশলার জল, খুব বেশি দেবো না। একদম অল্প জল দিয়েছি।
কারণ আগে থেকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর বেশি জল দেবো না। এখন এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প আঁচে এটা হতে হতে মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন এবার দেখব হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, জলটা একদম শুকনো হয়ে গেছে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, মশলা যে গুঁড়ো করে আনলাম সেই গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। দারুণ লাগবে এই মশলাটা দিলে। আমি যে জলখাবারটা করব তার জন্য পুরটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই ডাল কাঁটা নিয়েছি, একটু ডাল কাঁটা দিয়ে এইভাবে আলুগুলো একটু ভেঙে দেবো। আর ভাঙবো না। বন্ধুরা, এইভাবে পুর তৈরি করে মুড়ি, ভাত বা লুচি, রুটি সব কিছুর সঙ্গে এই পুরটা খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুরটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ডোটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখান থেকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আমরা রুটির যে লেচি কাটি তার থেকে একটু ছোটো সাইজের লেচিগুলো করে নিচ্ছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার পাক দিয়ে নেব। সবগুলো পাক দেওয়া হয়ে গেছে। এবার বেলে নেব। বেলন চাকতে একটু তেল বুলিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম। অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। একদিকটা আমি কেটেছি আর একদিকটা কিন্তু কাটিনি। এবার পুর নিয়ে নেব। চামচ করে পুরটা নিলাম। নিয়ে যে দিকটা কাটা হয়নি সেই দিকটা পুরটা আমি রেখে দেবো। এইভাবে পুরটা দিয়ে দিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে জল। আঙুলে করে জল নিয়ে এই চারিধারটা একটু লাগিয়ে নেব, যাতে খুলে না যায়, সেই জন্য জলটা লাগিয়ে দিচ্ছি। এরপর দেখুন এইভাবে নেব, নিয়ে রোল করে নেব। দেখুন এইভাবে আস্তে 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 রোল করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, একটা আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা বেলা হয়ে গেছে। একইভাবে ছুরি নিয়েছি, ছুরিটা নিয়ে কেটে নেব। খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর, আর খেতে আরও সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আবার পুর নিয়ে নিয়েছি, একইভাবে পুরটা দিয়ে দেবো। চারিধারটা জল লাগিয়ে নিচ্ছি।
দেখুন খুব সহজ। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এইভাবে একটু চেপে দেবো যাতে পুরটা বেরিয়ে না যায়। বা রোল করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার উনানটা জ্বেলে নেব। বন্ধুরা উনানটা আমি আবার জ্বেলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু তেল বেশি দিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। আস্তে আস্তে দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম করলে হবে না, অল্প গরম করতে হবে। বেশি জাল দিলে তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না, সেজন্য অল্প জাল দিয়ে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, আস্তে করে এবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে খুলে যেতে পারে। একটু ভাজা হলে তবে উল্টাবেন। দেখুন বন্ধুরা কেমন সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও খুবই সুন্দর। সবগুলো আস্তে আস্তে এইভাবে উল্টে দিচ্ছি। অল্প আঁচে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু কম ভাজলে এগুলো খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হয়ে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। তেল থেকে এবার তুলে নেব। সবগুলো তেল থেকে তুলে নিলাম, তেলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর। এইভাবে অবশ্যই আপনারা বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। ভিতরে একদম পুরে ঠাসা, খুব মুচমুচে হয় এগুলো খেতে। দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। আর এগুলো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা পুরে ঠাসা, খেতে খুব সুন্দর লাগে। ছোট বড় সবার জন্য এই রেসিপিটা ভালো, আপনারা অবশ্যই এইভাবে করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।